রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবার কোনো পরিস্থিতি নেই। নির্বাচন কমিশনকে পাঠানো এক স্মারকলিপিতে এমনই অভিযোগ করা হয়েছে সিপিএম এর পক্ষ থেকে। রবিবার সন্ধ্যায় সিপিএম রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন পার্টির রাজ্য সম্পাদক গৌতম দাস। রবিবারের সাংবাদিক সম্মেলনে গৌতম দাস জানিয়েছেন, গত 20 ফেব্রুয়ারি রাজ্য সিপিএম এর পক্ষ থেকে স্মারকলিপি পাঠানো হয়েছে দেশের নির্বাচন কমিশনারের কাছে। সেই স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে 3 মার্চের পর থেকে রাজ্যে বাম কর্মী সমর্থকদের ওপর একের পর এক হামলা হচ্ছে। এই 11 মাসে এখন পর্যন্ত 6 জন খুন হয়েছেন। দৈহিকভাবে আক্রান্ত হয়েছেন 1,500-এরও বেশি মানুষ। আক্রমণের এসব তথ্য তুলে ধরে গৌতম দাস বলেন, তারা নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছেন অবিলম্বে একটি দল পাঠিয়ে তাদের অভিযোগের তদন্ত করুক কমিশন। আর রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে হলে এক্ষুনি আধা সামরিক বাহিনী পাঠিয়ে মানুষের মনের ভয় দূর করা হোক, না হলে শান্তিতে নির্বাচন করা সম্ভব হবে না। গণতন্ত্র এবং আইনের শাসনের কোনো অস্তিত্ব নেই এবং একটানা ফ্যাসিস্ট সরব আক্রমণ চলছে। এই সামগ্রিক অবস্থা জানিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে গত 20 ফেব্রুয়ারি আমরা একটা স্মারকপত্র পাঠিয়েছি। এই স্মারকপত্রে তুলে ধরা হয়েছে যে এই গত 11 মাসে রাজ্যে আমাদের 6 জন নেতা কর্মী সমর্থক এরা খুন হয়েছে এবং গত 31শে জানুয়ারি পর্যন্ত ফিজিক্যাল অ্যাটাক হয়েছে সিপিআইএম কর্মী সমর্থক নেতা কর্মী সমর্থকদের উপরে 1358টি এবং আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করেছি, আমরা এগুলো যে বিস্তৃত তথ্যগুলো পাঠালাম যে এগুলোর ক্ষেত্রে আমরা অভিযোগ করেছি যে পুলিশ এফআইআর নেয়নি। প্রায় 95% ক্ষেত্রে এফআইআর নেয়নি, যেখানে এফআইআর নিচ্ছে সেখানেও কোনো রকম ইয়ে নেই। এছাড়া কোনো রকম মিছিল মিটিং করা সেগুলোর মধ্যে পর্যন্ত পারমিশন দিচ্ছে না এবং অনেক ক্ষেত্রে পারমিশন দিয়ে শেষ মুহূর্তে পারমিশন বাতিল করে দিচ্ছে। তো এই অবস্থাতে আমরা প্রশ্ন তুলেছি যে এখানে কি নির্বাচনের তো কোনো রকম পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে নেই। আমরা বলেছি যে আগে নির্বাচন কমিশন থেকে একটা টিম পাঠানো, এই যে আমাদের অভিযোগগুলো সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য। এদিন সাংবাদিক সম্মেলনে গৌতম দাস প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি তথাগত রায়ের বরখাস্তের দাবি করেন। বাইট 9901। এদিন সাংবাদিক সম্মেলনে গৌতম দাস পরিষ্কার জানিয়ে দেন, এ রাজ্যে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আঁতাতের কোনো প্রশ্নই নেই। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।